হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি। চলো একটা বেড়াতে যাওয়ার ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি। রাতে বেরিয়ে ফাইনালি পৌঁছে গেছি। খুব বাজে অবস্থা লাগছে এখানে এসে। দুপুরের লাঞ্চ হচ্ছে একদম রাত্রে 10টা সাড়ে 10টা এরকম সময়তে ডিনার করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এভাবেই গান শুনতে শুনতে সকাল হয়ে গেল আর আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি উড়িষ্যা চলে এসেছি। এবার একটা জায়গা দেখে গাড়ি থামিয়ে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম। খুব খিদে পেয়েছিল, কাল রাতে খাওয়ার পর আর কিচ্ছু খাওয়া হয়নি, তখন মোটামুটি 10টা বাজে। আর কোথাও বাইরে গিয়ে ব্রেকফাস্টে ধোসা বা ইডলি এইগুলোই খেতে পছন্দ করি, আর তা না হলে সাথে ওটস আর মুড়ি তো থাকেই, সেগুলোই খেয়ে নিই। এগুলো খেলে শরীর খুব ভালো থাকে আর সারাদিন মানে কোথাও যাবার একটা এনার্জি পাই। আর না তো অন্য কিছু খাবার খেলে সারাদিন এত শরীর খারাপ করে যায় যে কিছু খাওয়া তো দূরের কথা, কিছু দেখতেও ইচ্ছে করে না। আর সেজন্যই বাইরে কোথাও গেলে খাওয়া কম আর ঘোরা আর দেখা বেশি। এখানে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টের পর এবার গাড়িতে উঠে পড়ি। এখানে আমরা ব্রেকফাস্ট করেছি। বুলি বাড়ি চলে যাচ্ছে, বুলি বাড়ি চলে যাচ্ছে। জোয়ান খাওয়া হচ্ছে। ধোসা খাওয়া হলো। পেমেন্ট এখানে লোক শুদ্ধ বিকালে বলে দে, এইটা বল। হ্যাঁ যে সামনে বলেছো তো এই নাম্বারটা WhatsApp করে দিচ্ছি। না এটা কি ভুল হবে কেন বলি না, হজম হয়ে যাবে। আর গাড়ি করে বাইরে কোথাও গেলে বমি হওয়া, এই রোগটা তো আমার মানে ছোট থেকে খুব ছিল, কিন্তু এখন দেখছি এই রোগটা অনেকটা সুস্থ হয়ে গেছে। মানে এতটা বমি হওয়া বা গা পাক দেওয়া এই জিনিসগুলো একদমই হয় না। আর সেই কারণে এখন বেড়াতে গিয়ে বাইরে খুব একটা কষ্ট হয় না, আর খুব মানে সুস্থভাবে সব জিনিসগুলো দেখে মজা করতে পারি। একটা দিন যাচ্ছিলাম, এই তো কামরাঙা কাটা হচ্ছে। হ্যাঁ এরকম করে নেয় এই গ্লাস থেকে, এই দেখো। আর মামার গাড়িটা একদম পুরো নিজেদের বাড়ি হয়ে গেছিল, তা দেখেই বুঝতে পারছো। কেউ দিবি না এখন, উফ পাগল করে দিচ্ছে। পূজাদি কামরাঙাগুলো এনেছিল, গাড়িতে বসে বসে কাটা হচ্ছে আর নুন লঙ্কা দিয়ে খাওয়া হচ্ছে। আর আমরা যে একা কামরাঙা খাচ্ছি তা নয়, কিন্তু ওই গাড়িতে ওদেরকেও দেওয়া হয়েছিল। বাড়ি ফেরার সময় দেখলাম এই দুটো মন্দিরকে এত সুন্দর করে সাজিয়েছিল শিবরাত্রির জন্য, এত লাইট আর এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল মন্দিরগুলো। ভিডিও নেওয়া হয়নি, কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখে। আর তারপর এই গাড়িতে যেতে যেতে দেখতে পেলাম পাহাড়। আর যেতে যেতে এত গরম করছিল যে গাড়ি থামিয়ে এক জায়গায় একটুখানি আখের রস খাচ্ছিলাম সবাই মিলে। রাতে বেরিয়ে ফাইনালি এরম নীল সমুদ্র এর আগে আমি কখনো দেখিনি, তাই প্রথম দেখলাম তো সেই জন্য এত এক্সাইটমেন্ট। একদম জলু সি গ্রিন কালারের। আমরা থাকবো না আজকে এখানে। ও এই জুতো ভিজে গেল, জুতো ভিজে গেল। কালকে রাত্রেবেলায় প্রায় 10:30 এরকম সময় ঘর থেকে বেরিয়ে এতক্ষণ একটু সমুদ্র দেখা পেলাম। এখন বাজে 1:30, খাওয়া
খাওয়াও হয়নি, কিছু হয়নি। দুপুরের লাঞ্চ হচ্ছে ভাত, ফুলকপি আলুর তরকারি, ডাল, চিকেন, একটা ভাজি। সেদিন আমরা গোপালপুর সি বিচের ধারেই একটা ছোট হোটেলে লাঞ্চ করেছিলাম, একদম ভাতের হোটেল। খুব ভালো খাবার দাবারগুলো ছিল। খাওয়া টাওয়া সব শেষ করে নিয়ে তারপর আমরা এবার চলে গেলাম ভাইজ্যাগের পথে। আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট পার্ট নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।